ওয়েলকাম টু রেজিন ওয়ার্ল্ড। তো আজকে চলে আসলাম রেজিনের খুব ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে। আপনাদের এত রিকোয়েস্ট ছিল যেটা না রেখে কোনোভাবেই পারলাম না। আজকে ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি কিছু রেজিন মেজার করে নিলাম। এটা খেয়াল রাখতে হবে বোতলের গায়ে যেই মেজারমেন্টটা থাকবে, যে রেশিওটা থাকবে ওই অনুযায়ী নিতে হবে। তো এখানে আমি অল্প একটু রেজিন গুলিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আলতো হাতে এটাকে মিক্স করতে হবে, তারপর এটাকে ভালো মতো মিক্স করতে হবে যেন এটার ভিতরে কোনো প্রকার বাবলস না থাকে। এই তো আমার মিক্স করা শেষ। এখন একটা সিলিকন কাপ মোল্ডে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব। এটাকে একসাথে কালার মিক্স করা যাবে না, কারণ সবগুলো কালার একসাথে মিক্স করা সম্ভব না। তাই একটা সিলিকন মোল্ডে আমার যেটুকু প্রয়োজন একটা বিটস বানাতে, সেটুকু আমি আলাদা করে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ যে আমি একটা সিলিকন কাপে কালার মিক্স করে নিচ্ছি রেজিনটুকুর সাথে। অ্যান্ড এই পার্টটা এত বেশি স্যাটিসফাইং, জাস্ট দেখার মতো। যখন কালারটা মিক্স করবো একটু ভালোভাবে মিক্স করবো যেন ভালো মতো ব্লেন্ড হয়। তারপর এটাকে আমরা বিটসের যে মোল্ড থাকবে সেই মোল্ডে আমরা একটু কাপটাকে একটু সামান্যভাবে বাকিয়ে সেটাকে আমরা মোল্ডে ঢেলে দিব। এবং খেয়াল রাখতে হবে যেন অনেক বেশি ঢালানো হয়ে যায়, কারণ বেশি ঢাললে তখন দেখা যায় যে এটা শেপটা নষ্ট হয়ে যায়। তো বিটসে যেটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই ঢালবো। আর যদি কোনোভাবে কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরে এটাকে গলিয়ে আলাদা করে ফিল আপ করে দেবো। তো এই তো এখানে আমি আরেকটু নিয়ে নিচ্ছি এবং এখানে আমি আরেকটা কালার মিক্স করবো। অ্যান্ড এই পার্টটা আরো বেশি স্যাটিসফাইং লাগবে, তোমরা জাস্ট দেখো। এই তো এখন সিলিকন কাপ মোল্ডে যে রেজিনটুকু ছিল সেখানে আমি ওশিয়ান ব্লু কালারটা মিক্স করব। অ্যালকোহলিক যে ইঙ্ক কালারটা সেটা কিন্তু একমাত্র এরকম ইফেক্ট দিবে। তো কালারটা দেওয়ার পরে জাস্ট লুকটা দেখো, যখন মিক্স করব এই পার্টটা এত বেশি স্যাটিসফাইং, জাস্ট তাকাও এবং দেখো যে এটা কি পরিমাণ স্যাটিসফাইং। তো আমি মিক্স করতেছি, এটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে দেন আমরা এটাকে বিটস মোল্ডে ঢেলে নিব। এই তো বিটস মোল্ডে ঢালার সময় প্রতিবার খেয়াল রাখতে হবে যেন কাপটা ধরা ঠিক থাকে এবং বিটসে যখন ঢালবো তখন যেন পরিমাপটা ঠিক থাকে, কারণ পরিমাপ ঠিক না থাকলে কিন্তু বিটস গুলো একদম ভালো হবে না, উঁচু নিচে হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তখন আলাদা করে কিন্তু আবার কাট করতে হবে। তো ওই ঝামেলাটা এড়াতে হলে কিন্তু এটা মাস্ট। তো আমি আবার একটু রেজিন নিব। আমি মোট 6টা বিটস বানাবো, তো 6টা বিটসের জন্য আমি 3বার কাপে রেজিনটাকে ঢেলে 3টা কালার মিক্স করে নিব। তোমরা চাইলে কিন্তু 6 কালারের 6টা বিটসও বানাতে পারো। তো এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি অ্যালকোহলিক ইঙ্কের। তো এটাকে ভালো মতো মিক্স করতে হবে এবং মিক্সিং এর সময় মোল্ডের চারপাশে একটু ঘুরিয়ে তারপরে মিক্স করতে হবে। তো এই তো আমার এই কালারটাও মিক্স করা শেষ। এবার ঠিক আগের মতো করেই আমরা বিটসে কালারটা ঢেলে নিব এবং খুব ভালোভাবে আস্তে আস্তে ঢালবো যেন এটা স্টিকিনেস না হয়ে যায়, যেন এটা ভিতরে খালি না থেকে যায়। খালি থাকলে বাবলস হবে এবং ওই জায়গাটা কিন্তু পুরো হবে না। তো আমার একটু পড়ে গিয়েছিল, আমি কটন বাড দিয়ে এটাকে ঠিক করে নিলাম। এবার একটু শেক করে নিব যেন ভিতরে ভালো মতো সেট হয়। আর এটার মোল্ড আউট ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আর এখানে যে কালারগুলো দেখছো এগুলো পেয়ে যাবে আমাদের রেজেন্ট ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ।